গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, রবিবার 15 ডিসেম্বর 2024, 29 অগ্রহায়ণ 1431। আজকের বিশেষ বিশেষ খবর হলো, কংগ্রেসের পাপ মোছা যাবে না, নেহরু থেকে রাহুল, মোদির নিশানায় গান্ধীরা। কংগ্রেস জরুরি অবস্থায় কলঙ্ক কখনোই মুছতে পারবে না। শনিবার লোকসভায় সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত বিতর্কে এই ভাষাতেই কংগ্রেসকে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আমেরিকায় সংকটে ভারতীয় অভিবাসীরা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হয়ে উঠেছেন। এর ফলে আমেরিকায় বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের সামনে বড় বিপদ আসন্ন। মার্কিন অভিবাসন এবং শুল্ক দপ্তর প্রায় 15 লক্ষ অবৈধ অভিবাসী একটি তালিকা তৈরি করেছে। অচিরেই দেশের মধ্যে সেরা রাজ্য হবে অসম, বললেন কৌশিক রায়। উন্নয়ন নয়, বরাক নিয়ে কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল সার। তোপ বরাক উন্নয়ন মন্ত্রীর। 26-এর বুটে হাইলাকান্দির 2টি বিধানসভা দখলের ডাক কৌশিকের। 26-এর রণকৌশল তৈরিতে বিধানসভা কেন্দ্রের পরিস্থিতি যাচাইয়ে কংগ্রেস। রিপুন বরার নেতৃত্বে কমিটি গঠন। বিধায়কদের সঙ্গে জিতেন্দ্রর বৈঠকে আলোচনা। ইউনূসকে বিঁধল বিএনপি। ঐতিহাসিক মুক্তিযুদ্ধের ইতিহাস মোছার চেষ্টা করলে খাদে পড়তে হবে। মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিদে এমনই মন্তব্য করলেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থ আডবাণী, ভর্তি হাসপাতালে। অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী। সিরিয়ায় খুলছে ভারতীয় দূতাবাস। সিরিয়ায় ক্রমবর্ধমান গৃহযুদ্ধ এবং রাজধানী দামাস্কাস ও বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ নেওয়ার মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। এই পরিস্থিতিতে সিরিয়া থেকে লেবানন হয়ে 77 জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনছে নয়াদিল্লি। হাসিনার পতনের পরই অধঃপতন বাংলাদেশের। দিল্লির স্কুলে বোমাতঙ্কের ঘটনায় আটক 12 বছরের পড়ুয়া। 16 ডিসেম্বর সংসদে পেশ হবে এক দেশ এক ভোট বিল। এক দেশ এক নির্বাচন বিষয়ে 2টি বিল আগামী 16 ডিসেম্বর লোকসভায় পেশ করতে চলেছে কেন্দ্র সরকার। নতুন অসম গড়ে তোলার প্রচেষ্টা হাতে নিয়েছি, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। কৃষকদের দিল্লি চলো অভিযানে ফের উত্তাল শম্ভু সীমান্ত। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ল প্রশাসন। খাস খবর, ভূমিহীন হিন্দু বাঙালিদের পাট্টা প্রদানের উদ্যোগ। হাই স্কুল উন্নীত হায়ার সেকেন্ডারিতে 26-এ চোখ কাঠিগড়ার উন্নয়নে ব্রতী কমলাক্ষ দে প্রকাশিত। মাতৃভাষার পাশাপাশি ইংরেজিটাও ভালো করে রপ্ত করতে হবে, বললেন ডক্টর পবিত্র সরকার। বিজিত কুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা অনুষ্ঠানে আলোচিত ভাষা দূষণ ও মাতৃভাষার বিপন্নতা নিয়ে কথা বললেন তিনি। 3 শতাধিক পড়ুয়া অংশ নিল কাছাড় ম্যাথমেটিক্স ট্যালেন্ট হান্টে। পবিত্র সরকারের সম্মাননা সাহিত্য করতে হবে, বললেন ডক্টর পবিত্র সরকার। বিজিত কুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা অনুষ্ঠানে আলোচিত ভাষা দূষণ ও মাতৃভাষার বিপন্নতা নিয়ে কথা বললেন তিনি। 3 শতাধিক পড়ুয়া অংশ নিল কাছাড় ম্যাথমেটিক্স ট্যালেন্ট হান্টে। পবিত্র সরকারের সম্মাননা সাহিত্য সম্ভারের। গঙ্গানগরের প্রয়াত অরুণ কুমার দাসের পরিবারের পাশে পাটনি পরিষদ। ওয়েস্ট শিলচর কলেজের অধ্যক্ষ ডক্টর তাজউদ্দিনকে সম্মাননা প্রদান করা হলো গতকাল একটি অনুষ্ঠানের মাধ্যমে। 3 কোটির ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারী গ্রেপ্তার বেরেঙ্গায়। শালগঙ্গায় আত্মঘাতী এক যুবক। শ্রীভূমি জেলার রাস্তাঘাটের খোঁজ নিতে আধিকারিকদের সঙ্গে বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দুর। চুরাইবাড়িতে পুলিশ কর্মীকে পিষে পলায়নরত লরি দুর্ঘটনাগ্রস্ত নিভিয়ায়। আহত রাতাবাড়ি থানায় থানার ওসি উদ্ধার প্রচুর ইয়াবা ট্যাবলেট, গ্রেপ্তার চালক। শ্রীভূমি সীমান্তে বাংলাদেশিদের তাণ্ডব, ভারতীয়দের প্রাণনাশের হুমকি, ভারতীয়দের তৎপরতায় উদ্ধার গরু। বিজয় দিবসে অংশ নিতে শ্রীভূমিতে মন্ত্রী নন্দিতা। সার্কেল অফিস বহাল রাখতে মন্ত্রী কৌশিকের দ্বারস্থ লালা মণ্ডল বিজেপি। জাতীয় লোক আদালতে শ্রীভূমি জেলায় 1731 মামলার নিষ্পত্তি।
অসুস্থ লালার অঙ্গনওয়াড়ি কর্মী ঝরনা শুক্লবৈদ্যের চিকিৎসা সাহায্য বিধায়ক সুজামের। এবার দেশ বিদেশের খবর। লালকেল্লার দাবি নিয়ে আদালতে হাজির মুঘল পুত্রবধূ, খারিজ মামলা। সংবিধানে ভারতীয় বলে কিছু নেই, সাভারকার প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ রাহুলের। সংসদে দাঁড়িয়ে সংবিধান ও মনুস্মৃতির মধ্যে পার্থক্য তুলে ধরেন কংগ্রেস নেতা। রাহুল বলেন, আম্বেদকরজির সংবিধান সাম্যের কথা বলে, কিন্তু বর্তমানে দেশে রাজনৈতিক সমতা নেই। কিয়েভে ভয়াবহ হামলা মস্কোর। রাশিয়ায় ইউক্রেনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা পাগলামি, বলল ট্রাম্প। তদন্তের দাবিতে সুর চড়ালো বিদেশ মন্ত্রক। কানাডায় খুন একের পর এক ভারতীয় ছাত্র। ভারতকে দেওয়া মোস্ট ফেডার্ড নেশনের তকমা ছিনিয়ে নিল সুইজারল্যান্ড। লাডলি বেহনা প্রকল্পের কারণে টান ভাড়াবে স্বীকারোক্তি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহনের। 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শিলচর বইমেলা 2024, চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। আসছে কলকাতা, ত্রিপুরা, ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন প্রকাশনী সংস্থা। মঙ্গলবার থেকে শিলচরে থিয়েটার গর্ব পর্ব। 6 দিনে 3 রাজ্যের 10 দলের সংবিধান সাম্যের কথা বলে, কিন্তু বর্তমানে দেশে রাজনৈতিক সমতা নেই। কিয়েভে ভয়াবহ হামলা মস্কোর। রাশিয়ায় ইউক্রেনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা পাগলামি, বলল ট্রাম্প। তদন্তের দাবিতে সুর চড়ালো বিদেশ মন্ত্রক। কানাডায় খুন একের পর এক ভারতীয় ছাত্র। ভারতকে দেওয়া মোস্ট ফেডার্ড নেশনের তকমা ছিনিয়ে নিল সুইজারল্যান্ড। লাডলি বেহনা প্রকল্পের কারণে টান হিমাশিস ভট্টাচার্যকে সংবর্ধনা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার। বিজয় দিবস। শিলচর প্রেস ক্লাবে ফোরামের অনুষ্ঠান কাল। শিলচরে রোটারি ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড 27 থেকে 29 ডিসেম্বর। আশ্রম রোড কীর্তনের মাঠে 24 প্রহর হরিনাম যজ্ঞের প্রস্তুতিতে তুলির শেষ টান। এবার খেলার খবর। শিলচরে শুরু ইন্টার এনআইটি দাবা ক্রিকেট। শুরু হলো অল ইন্ডিয়া ইন্টার এনআইটি ক্রিকেট ও দাবা টুর্নামেন্ট। আজ থেকে চলবে 17 ডিসেম্বর পর্যন্ত। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে জটিল অঙ্কের সামনে পড়বে ভারত। রোহিতের সিদ্ধান্তে অবাক হেডেন। শনিবার গাব্বায় টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পিচে ঘাস থাকা এবং পরিস্থিতির ফায়দা তোলার জন্যই এই সিদ্ধান্ত বলে জানান হিটম্যান। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।